আসসালামু আলাইকুম। আমি একটি প্যানে তেল গরম করে এখানে ইলিশ মাছের মাথাগুলো ভেজে দেব। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব এবং ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিব নেড়ে চেড়ে। তারপর এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে কতক্ষণ একটু ভেজে নিব। তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ এগুলো সব দিয়ে দিলাম এবং একটু পানি দিয়ে এগুলো একটু কষিয়ে নেব ভালো করে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ধুন্দুল আর আলু দিয়ে দিব। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন এটাকে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে এটাকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। তারপরে এটাকে আমি আবারও ঢেকে দিব। কতক্ষণ পরে আবার আসলাম। এটাকে ভালো করে কষাতে হবে তো, তাই একটু পর পর নেড়ে দিই আর ঢেকে দিই। আর একটু ঢেকে দেব, আর একটু কষানো হলে তারপরে কিছুক্ষণ পরে এসে আবারও নেড়ে দিচ্ছি। আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এখানে দিয়ে দিব। ওগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আবার ঢেকে দিব। কতক্ষণ পরে ফিরে আসলাম বলক ওঠার পরে। এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। আর একটু আঁচ দিতে হবে। লবণ আছে নাকি একটু চেখে দেখব, লবণ হয়েছে নাকি। লবণ ঠিক আছে, আর লবণ লাগবে না। এখন আমি এটাকে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আবার এটাকে নেড়ে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, শেষ। দেখা হবে আপনাদের সাথে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে।